আশা করি আজকের দেখানো প্রসেসে চিকেন কারিটা রান্না করলে চিকেন কারি সবসময়ই লোভনীয় লাগবে আপনাদের কাছে। ওয়েলকাম টু জুথির হেসেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর সবাই মিলে চিকেন কারি রান্না করি। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর চিকেন কারি রান্না করব, এজন্য নিয়ে নিয়েছি চিকেন। আমি চিকেনের সবগুলো পিচি নিয়ে নিয়েছি। এখন চিকেনটা আমি প্রথম ম্যারিনেট করে নিব। এজন্য দিয়ে দিব রসুন বাটার 3 টেবিল চামচ। আমার কাছে রসুনের ফ্লেভারটা বেশ ভালোই লাগে, তাই 3 টেবিল চামচ ইউজ করছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ 1.5 চা চামচের মতো ইউজ করছি, মরিচের গুঁড়ো 1 চা চামচের মতো ইউজ করছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে চিকেনগুলো ভালোভাবে মেখে 20 থেকে 25 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমার বাসায় আবার চিকেন কারি আলু ছাড়া একদমই চলে না। এজন্য প্রথম চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিয়ে তাতে আলুগুলো হলুদ লবণ মেখে ভেজে তুলে নিব। আলু ভাজা হয়ে গেলে ভাজা আলুগুলো তুলে নিচ্ছি। এবার একই তেলে দিয়ে দিব 1/2 চা চামচ জিরে। জিরে বাদামি হলে তাতে অ্যাড করে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে তাতে আমি 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার একে একে বাটা মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিব 2 টেবিল চামচ জিরে বাটা, 1 টেবিল চামচ দিব ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ দিব হলুদের গুঁড়ো, লবণ আমি এখানে 1/2 চা চামচ ইউজ করছি। এবার আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। পানি দিলে মশলাগুলো পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না, তাই প্রথমেই আমি 1/2 কাপ পানি অ্যাড করে নিয়েছি। মশলা থেকে তেল উপরে উঠে এলে বোঝা যাবে মশলা কষানো হয়ে গিয়েছে। এবার ম্যারিনেটেড চিকেনগুলো মশলায় অ্যাড করে দিচ্ছি। উল্টে পাল্টে এখন চিকেনগুলো কষিয়ে নিব। সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। চিকেন থেকে তেলটা আলাদা হয়ে এসেছে, এতেই বোঝা যাবে চিকেন কষানো হয়ে গিয়েছে। এবার আমি কিছু ফেলে রাখা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আপনারা যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। মরিচ দিয়ে আমি মিনিট খানিক কষিয়েই ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আমার আলুর টুকরোগুলো বেশ বড়, তাই এই পর্যায়ে অ্যাড করে দিব। এতে আলুর স্বাদও ভালো লাগবে, আবার নরমও হয়ে যাবে। আপনাদের যাদের আলুর টুকরোগুলো ছোট তারা পরে চিকেনে আলুগুলো অ্যাড করবেন। আলু দিয়ে আমি 5-7 মিনিট কষিয়ে তাতে ফুটিয়ে রাখা পানি অ্যাড করে দিব। ঝোলের পরিমাণটা যেমন রাখতে চান সে অনুযায়ী পানি অ্যাড করবেন। চিকেন কারিতে পানি দেওয়ার পরে পানিটা একবার ফুটে উঠেছে। এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিচ্ছি। মিনিট 10 পরে ঢাকনা খুলে চেক করে নিলাম, দেখলাম আলু নরম হয়ে গিয়েছে। এখন চিকেন কারিতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো। এখন ঝোল প্রয়োজন অনুযায়ী জাল দিয়ে কমিয়ে নেব। আমার প্রয়োজন মতো ঝোল হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে চুলার উপরেই 5 মিনিটের জন্য আমি চিকেন কারিটা রেখে দিব। 5 মিনিট পরে দেখুন চিকেন কারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে সেটা যে কোনো কারির জন্য অনেক হেল্পফুল হয়। এখন আমার চিকেন পরিবেশনের জন্য একদম রেডি। এখন চুলা থেকে চিকেন কারিটা নামিয়ে নেব। দেখলেন তো কত সহজেই মজাদার চিকেন কারি তৈরি করে নেওয়া সম্ভব। আমার রেসিপি দেখে অবশ্যই রান্না করবেন এবং রান্না করে খেতে কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।